নবান্ন অভিযান। পুলিশের অনুমতি নেই আজ এই নবান্ন অভিযানে, যদিও অভিযান কর্মসূচি করার বিষয়ে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের সঙ্গে যোগ দেবেন চাকরিহারা চাকরি প্রার্থীরাও। পুলিশের অনুমতি নেই, হাওড়া স্টেশন থেকে তারা এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে। আর এই বিষয়টাকে মাথায় রেখেই সকাল থেকেই হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি একেবারে চরম স্তরে রয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে বিভিন্ন এলাকা। ফোরশোর রোডে থাকছে লোহার ব্যারিকেড, লোহার বিম ঢালাই করে বসানো হয়েছে রাস্তায়। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন হাওড়া থেকে সরাসরি, অয়ন ঘোষাল এবং বিক্রম দাস। অয়নের কাছে যাব সবার আগে। অয়ন, কি ছবি এই মুহূর্তে? আর কিছুক্ষণ পর থেকেই জমায়েত শুরু হওয়ার কথা। হাওড়া স্টেশনে যে জায়গায় জমায়েত হওয়ার পরে যে রাস্তা দিয়ে যাওয়া হবে তার মধ্যে প্রথমেই পড়বে হাওড়া রেল মিউজিয়াম। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে হাওড়া রেল মিউজিয়াম এবং হাওড়ার নতুন যে ডিআরএম অফিস, সেই অফিস, তার ঠিক সামনের রাস্তার এই মুহূর্তের ছবি আমি আমার ক্যামেরা বন্ধু দীপকে দেখাতে অনুরোধ করছি। পুলিশ কার্যত গোটা এলাকাটাকে এখনই ঘিরে ফেলেছে। ঘড়ির কাঁটায় এখন সবেমাত্র সকাল 10:12 বাজে। অভিযান শুরু হওয়ার কথা বেলা 12টায়। শুধুমাত্র পুলিশ যে জায়গায় জায়গায় ডিপ্লয়েড হয়ে গেছে এমনটা নয়, রাস্তাগুলোকেও কিন্তু একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সেই রাস্তা, যে রাস্তা সোজা ফোরশোর রোড হয়ে চলে যাচ্ছে কাজীপাড়ার দিকে। সেখান থেকে ফ্লাইওভার ধরলে নবান্ন এবং সেখান থেকে নিচ দিয়ে গেলে নবান্ন বাস স্ট্যান্ড। এই রাস্তা এখন থেকেই সিল, যার অর্থ পুলিশ অনুমতি দেয়নি এবং পুলিশ মিছিলকারীদের, আন্দোলনকারীদের কোনো মতেই হাওড়া স্টেশন চত্বর ছেড়ে একটুও এগোতে দেবে না। কারণ হাওড়া স্টেশনে যেখানে জমায়েত, সেখান থেকে এই জায়গার দূরত্ব সাকুল্যে 250 থেকে 300 মিটার। অতএব পুলিশের ব্যবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে ওই হাওড়া স্টেশন থেকে এই সামান্য পথটুকু পেরিয়ে 300 মিটার পর্যন্ত আসার পরেই কিন্তু সম্পূর্ণ যে মিছিল বা আন্দোলন, সেগুলোকে এখানেই আটকে দেওয়া হবে। এরপর এরকম আরো 8 জায়গায় ব্যারিকেড রয়েছে ফোরশোর রোড পর্যন্ত। সব দিক থেকে পুলিশ প্রস্তুত রয়েছে। অয়ন, আমাদের সঙ্গে থাকো। আমি এই জায়গাতেই বিক্রমের কাছে একটু আসবো। বিক্রম, ফোরশোর রোডের মতো রাস্তাতেও একেবারে ব্যারিকেড দিয়ে এখন থেকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশকে গ্যাস মাস্ক নিয়েও দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত পুলিশ। একেবারেই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আটো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। কিছুক্ষণ আগেই অয়ন দেখাচ্ছিল যে কিভাবে লোহার ব্যারিকেড, স্টিল ব্যারিকেড করা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। ঠিক একইভাবে আমরা এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে প্রচুর পুলিশ আধিকারিক তারা কিন্তু এখানে ডিপ্লয়েড রয়েছে। মূলত কত স্ট্রেংথ হয়, অর্থাৎ কত লোক এখানে এসে জমায়েত করে, তার উপরে নির্ভর করছে যে পুলিশ তার অ্যারেঞ্জমেন্ট কিছু চেঞ্জ করে কিনা বা তাদের যে ডিপ্লয়েড ফোর্স সেটাকে বাড়ায় কিনা। আপাততভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় জল কামান থেকে শুরু করে লাঠিধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা র্যাফের জওয়ান, তাদেরকে বিভিন্ন ধরনের স্পেশাল মাস্ক দেওয়া হয়েছে। মূলত এই স্পেশাল মাস্ক কেন দেওয়া হয়েছে? যাতে কাঁদানে গ্যাসের শেল ফায়ার করলে বা টিয়ার গ্যাসের শেল ফায়ার করলে পুলিশ কর্মীরা নিজেরাই যাতে এই ধোঁয়াতে অসুস্থ না হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের পুলিশ সব দিক থেকে প্রস্তুত। পুলিশের কাছে দুটো চ্যালেঞ্জ, একদিকে সপ্তাহে প্রথম কাজের দিন জনজীবন স্বাভাবিক রাখা এবং এর পাশাপাশি এই অভিযানকে একেবারে শুরুতেই আটকে দেওয়া। বিক্রম, অয়ন, তোমাদের দুজনকে ধন্যবাদ। রুট ম্যাপ আপনাদের দেখাবো। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আজ যে নবান্ন অভিযানের কর্মসূচি, কোথা থেকে শুরু হওয়ার কথা? রেলওয়ে মিউজিয়াম, হাওড়া স্টেশন থেকে সামান্য দূরে রেলওয়ে মিউজিয়াম। এই রেলওয়ে মিউজিয়াম থেকেই জমায়েত হয়ে তারপর মিছিল করে তারা এগোবে, এমনটাই পরিকল্পনা। ফোরশোর রোড হয়ে হাওড়ার রামকৃষ্ণপুর লঞ্চঘাট, তারপর ফোরশোর রোড হয়ে কাজীপাড়া এসে পৌঁছবে এবং কাজীপাড়া থেকেই নবান্ন বাস স্ট্যান্ড, সেখানে যাওয়ার পরিকল্পনা। যদিও অনেক আগেই একেবারে শুরুতেই এই মিছিলকে আটকে দেওয়ার জন্য একেবারে কোমর বেঁধে রয়েছে পুলিশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। জীবন যখন বিপন্ন, চলো সবাই নবান্ন এই কর্মসূচি নিয়েছে। ওটাকে আটকানোর জন্যই উনি পুলিশকে দিয়ে যাতে নবান্ন অভিযান বা নবান্ন চলো কর্মসূচি না করা যায় তার ব্যবস্থা করেছেন। উনি কি করেছেন, উনি তারপরে ওখানে একজন ব্যবসায়ী, মলয় কি নাম তাকে দিয়ে একটি মামলা করিয়েছেন। তাই বলা হয়েছে যে এই মিছিলের কারণে তাদের ব্যবসার যদি কোনো অসুবিধা হয় তাহলে পুলিশ লফুল অ্যাকশন নিতে পারে। হাইকোর্টে তো আমরা যাইনি মিছিল করবার অনুমতির জন্য, হাইকোর্ট কি করে বাতিল করলো? সংগ্রামী যৌথ মঞ্চের আজ এই নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন।
শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে। তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চায়। বিজেপিকে প্রত্যেকটি আন্দোলন করার জন্য কোর্টে যেতে হয়, অন্যান্যদেরকেও এখন যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার একজন মহিলা, তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রটা সম্পূর্ণভাবে উঠে যাক। আর এই কর্মসূচি নিয়ে আরজিকর আন্দোলনের মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া কি বলেছেন শোনাবো। এই যে দাবিগুলো নিয়ে তারা যাচ্ছে এবং সেই দাবিগুলো নিয়ে তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা বৈঠক করে তাদের সমস্যার সমাধান করবে। তো আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি বলবো এই রকমের যে আন্দোলন, এই ধরনের যে দাবি দাওয়া নিয়ে মিটিং করার যে আহ্বান, মিছিল করার যে আহ্বান, এই আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।